নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো ই শ্রম কার্ড বানিয়ে ঘরে বসে আছেন। আপনার জানাও নেই যে ই শ্রম কার্ড থেকে আপনি 12টি প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তো বন্ধুরা, ই শ্রম কার্ড বানিয়ে ঘরে বসে থাকলে হবে না, এর জন্য আপনাকে করতে হবে আবেদন। আপনি যে প্রকল্পের সুবিধা নিতে চান সেই প্রকল্পে আবেদন করতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি ই শ্রম কার্ড বানিয়ে থাকেন তাহলে আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। ই শ্রম কার্ড বানালেই আপনারা মোট 12টি প্রকল্পের আলাদা আলাদা সুবিধা পেতে চলেছেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব কীভাবে আপনি 1000 টাকা থেকে শুরু করে 5000 টাকা অবধি বেনিফিট নিতে পারবেন এই ই শ্রম কার্ডের মাধ্যমে। তো তার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো গোটা বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। ভিডিওটি শুরু করার আগে বন্ধুদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আমাদের স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলটিতে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ স্কিম সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করা হয় এবং একই সঙ্গে রিক্রুটমেন্ট নিয়েও কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড হয়। তো ইতিমধ্যেই আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে বিজ্ঞপ্তি নিয়ে আমি একটি অলরেডি ভিডিও আপলোড করেছি। তো আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি, উপরের আই বাটন কিংবা নিচে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, অতি অবশ্যই আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, সঠিক সময়ে প্রকল্পের সঠিক বেনিফিট পেতে অবশ্যই আমাদের স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। আপনারা সময় সময় প্রতিটি স্কিমের আপডেট পেয়ে যাবেন এই স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনারা যে কোনো একটি ক্রম ব্রাউজার ওপেন করে নিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে আপনারা টপ কর্নারে দেখতে পাচ্ছেন ডান দিকে 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু এখানে আমাদের স্কিম সম্পর্কিত সমস্ত ডিটেলস চলে আসবে। তো স্কিম যে অপশনটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু ই শ্রম কার্ড বানিয়ে থাকলে মোট 12টি প্রকল্প সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে, তবেই কিন্তু আপনি ই শ্রম কার্ডের বেনিফিট নিতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বেনিফিটস, এই বেনিফিটস অপশনে বলছে দ্য কন্ট্রিবিউটর অন হিজ চয়েস ক্যান অ্যাটেন এ পেনশন অফ 1000 to 5000 rupees, or he can also get an accumulated sum of the pension after his death। অর্থাৎ একজন বেনিফিশিয়ারি তার পছন্দ অনুযায়ী যে পরিমাণ অর্থরাশি এখানে কন্ট্রিবিউট করবে, ঠিক সেই রকমভাবে কিন্তু 1000 টাকা থেকে 5000 টাকার মধ্যে পেনশন পাবে। তো আপনি এখানে 1000 টাকাও পেতে পারেন, এমনকি 2000 টাকাও পেতে পারেন, 3000 টাকাও পেতে পারেন, 4000 টাকাও পেতে পারেন এবং 5000 টাকাও পেতে পারেন। তো এখানে কিভাবে আপনি টাকাটা পাবেন, তার জন্য আপনাকে কিভাবে আবেদন করতে হবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন, স্কিপ না করে, তাহলে আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হবে না এবং এই স্কিমের আপনি সঠিক সময়ে সঠিক বেনিফিটটা নিতে পারবেন। এরপরে এখানে কি বলা হয়েছে দেখুন, দ্য অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট উইল বি গিভেন টু দ্য স্পাউস অর ইফ দ্য পাউস ইজ ডেথ অ্যাজ ওয়েল অ্যাজ দেন টু দ্য নমিনি। তো এখানে যেটা বলা হয়েছে যে আপনার পুঞ্জীভূত রাশি আপনার মৃত্যুর পর আপনার স্ত্রীকে দেওয়া হবে, বা আপনার স্ত্রী যদি না থাকে তাহলে আপনার যে নমিনি আছে সেই নমিনিকে দেওয়া হবে। ঠিক আছে। তো বন্ধুরা, আপনার এইখানে এই স্কিমটার আওতায় আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মোট 7 থেকে 8 লাখ টাকা অবধি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু 7 লাখ টাকা থেকে 8 লাখ টাকা পেতে পারেন এই স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হলে। এবারে প্রশ্ন হলো যে আপনি কত টাকা করে প্রত্যেক মাসে পাবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনি 1000 টাকাও প্রত্যেক মাসে পেতে পারেন, 2000 টাকাও পেতে পারেন, 3000 টাকাও পেতে পারেন, 4000 টাকাও পেতে পারেন এবং 5000 টাকাও পেতে পারেন। সেটা নির্ভর করবে আপনার কন্ট্রিবিউশনের অর্থের পরিমাণ। ঠিক আছে, আপনি যে পরিমাণ অর্থরাশি কন্ট্রিবিউট করবেন ঠিক সেই পরিমাণ টাকা কিন্তু আপনি পাবেন। তো বন্ধুরা, আপনি তো প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন, কিন্তু আপনার মৃত্যুর পর আপনার পরিবার কিন্তু একটি বড় অঙ্কের অ্যামাউন্ট পাবে।
সেটা 7 থেকে 8 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই টাকাটা কিন্তু এমনি এমনি পাওয়া যাবে না। আমি পরিষ্কারভাবে বলে রাখি যে এই টাকাটা আপনারা এমনি এমনি পাবেন না। এখানে কিন্তু একটি অ্যামাউন্ট বা অর্থরাশি আপনাকে সরকারকে কন্ট্রিবিউট করতে হবে। তো কী পরিমাণ টাকা আপনি কন্ট্রিবিউট করবেন সেই বিষয়টা এখন জানবো। বন্ধুরা এই হচ্ছে সেই চার্ট, যেই চার্টটিতে কিনা সমস্ত বিবরণ দেওয়া আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এদিকটায় এজ দেওয়া আছে, ঠিক আছে, আর এই দিকটায় দেওয়া আছে গিয়ে আপনার বেনিফিটস। আপনি যদি 1000 টাকা সুবিধা পেতে চান তাহলে আপনার কন্ট্রিবিউট করতে হবে কত বন্ধুরা? 18 বছর বয়সে আপনাকে কন্ট্রিবিউট করতে হবে প্রত্যেক মাসে 42 টাকা করে। যদি আপনার 19 বছর বয়স হয় তাহলে 46 টাকা করে আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। আপনার যদি 20 বছর বয়স হয় 50 টাকা করে প্রত্যেক মাসে কন্ট্রিবিউট করতে হবে। 21 বছর বয়স হয়ে থাকলে 54 টাকা করে কন্ট্রিবিউট করতে হবে এই 1000 টাকা পাওয়ার জন্য প্রত্যেক মাসে। তো বন্ধুরা এখানে আপনারা সমস্ত বিবরণ কিন্তু পেয়ে যাচ্ছেন বয়স এবং আপনার বেনিফিটস অনুযায়ী। এবারে আপনি যদি এখানে 2000 টাকার সুবিধা পেতে চান তাহলে আপনার যদি 18 বছর বয়স হয়ে থাকে তাহলে আপনাকে প্রত্যেক মাসে দিতে হচ্ছে 84 টাকা করে। আপনার 19 বছর বয়স হয়ে থাকলে 92 টাকা, 20 বছর বয়স হয়ে থাকলে 100 টাকা, 21 বছর বয়স হয়ে থাকলে 108 টাকা, এইভাবে কিন্তু আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। তো বন্ধুরা এখানে আপনি যদি 3000 টাকার বেনিফিট নিতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে 18 বছর বয়সের মান্থলি আপনাকে দিতে হবে 126 টাকা, ঠিক আছে। আর যদি আপনি 4000 টাকার বেনিফিট নিতে চান আর আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে তাহলে আপনাকে কন্ট্রিবিউট করতে হবে প্রত্যেক মাসে 168 টাকা। আপনি যদি 5000 টাকার বেনিফিট নিতে চান তাহলে আপনার যদি বয়স 18 হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনার প্রত্যেক মাসে 210 টাকা কিন্তু কন্ট্রিবিউট করতে হবে। বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এই স্কিমের আওতায় আসতে হলে সরকারকে আপনার একটা অর্থরাশি কন্ট্রিবিউট করতে হবে প্রত্যেক মাসে, ঠিক আছে, সেটা কিন্তু বয়স অনুযায়ী হবে, ঠিক আছে। আর আপনার অর্থরাশির পরিমাণের উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনি 1000 টাকা পাবেন না, 2000 টাকা না, 3000 টাকা। তো যাই হোক সেটা আপনারা বুঝে গেছেন অলরেডি। তো এবারে আপনারা যারা ইচ্ছুক এই স্কিমের আওতায় আসতে চান তো কিভাবে আবেদন করবেন? তো আবেদন করার জন্য যোগ্যতা লাগছে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই স্কিমের আওতায় আসতে পারবেন। এরপর আপনাকে যেটা করতে হচ্ছে আপনার এই স্কিমে নাম নথিভুক্ত করার জন্য আপনার নিকটবর্তী একটি ব্যাংকে চলে যাবেন। সেই ব্যাংকে গিয়ে আপনার ম্যানেজারের সঙ্গে কথা বলবেন যে আপনারা এই স্কিমের আওতায় আসতে চান, ঠিক আছে, যার নাম হচ্ছে অটল পেনশন যোজনা। তো বন্ধুরা ই শ্রম কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করাতে পারেন, অথবা আপনারা ই শ্রম কার্ড ছাড়াও কিন্তু অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত এই ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ স্কিম সম্পর্কিত ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।